ইদানিং এমন একটা অবস্থা হয়েছে, বাসায় থাকলে শুধু বাসায় থাকতে মন চায়, কোথাও বের হতে মন চায় না। আর কোথাও বের হইলে শুধু সারাদিন ঘুরতেই মন চায়, মানে তখন আর বাসায় থাকতে মন চায় না। কি যে একটা অবস্থা হয়েছে, আপনাদেরও কি এমন হয় জানাবেন কিন্তু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আশা রাখছি আপনারাও আল্লাহ রহমতে খুব বেশি ভালো আছেন। তো দেখেন, মাহিদ বাবু কিন্তু অনেক বেশি পাকনা হয়ে গেছে আগের মত, মানে আগে থেকে। তো মানে কি আর বলবো, রাস্তা দিয়ে হাঁটে সে মাঝখান দিয়ে হাঁটবে, এমন একটা অবস্থা। সাইডে তাকে চাপাতে চাইলেও সে সাইডে আসে না। তো যাই হোক, যাচ্ছিলাম মিলি আপুদের বাসায়, মানে আমার ছোটো ননাসের বাসায়। তো যাই হোক, আপু দাওয়াত দিল আর কি, নতুন বাসায় উঠে গেছে, তো এই জন্য আমাদের দুজন দাওয়াত ছিল। তো সেই অনুযায়ী আমরা চলে গেলাম আপুদের বাসায়। সুন্দর করে দেখেন, রিক্সার মধ্যে বসছে, তাকে ধরাও যাবে না, মানে সে একা একা বসবে। এত বেশি পাকনা হচ্ছে ইদানিং, কি আর বলবো। মানে ছোট মানুষ, ওর দাদা মানে ওর দাদি আর কি ধরতে চাইতেছে, ও ধরতে দিবে না, ও একাই বসবে, এমন একটা অবস্থা। তো যাই হোক, আল্লাহর রহমতে মানে অনেক বেশি পাকনা হচ্ছে। সবাই অনেক বেশি দোয়া করবেন যাতে আল্লাহ নেক হায়াত দান করে এবং বড় হয়ে ভালো মানুষ হতে পারে, মানে দাদার মতো আর বাবার মতো হতে পারে। যাই হোক, মিলাপুদের বাসায় চলে আসলাম। এই দেখেন, বিড়ালটা কিন্তু আমাদের ওয়েলকাম জানানোর জন্য বসে আছে। গিয়ে দেখলাম সবাই মানে খাওয়ার জন্য প্রস্তুত, মানে বরাবরের মতোই আম্মু আর আমি এবারও লেট করে গেছি। তো যাই হোক, খাওয়া দাওয়াতে মানে গিয়েই প্রথমে মাহিদ বাবুকে খাওয়ালাম, তারপর কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম। আজকে ছিল বিরিয়ানি, সালাদ আর হচ্ছে গিয়ে লইটা শুটকি ভর্তা ছিল। মানে আলহামদুলিল্লাহ, বিরিয়ানিটাও ভালো হয়েছিল, ভর্তাটাও ভালো হয়েছিল, সব মিলিয়ে খাওয়া দাওয়াটা জম্পেশ হলো। তো যাই হোক, খালাম্মার ঘরে বসছিলাম। তো এরপর মিলিয়াপুর ঘরে এসে দেখলাম, মানে মিলিয়াপুর ড্রয়িং রুমে মানে মেলা বসে গেছে, এমন একটা অবস্থা। মানে ওই যে কাঁধে করে 3 পিস বিক্রি করে না, ওরকম একটা খালাম্মাকে মিলিয়াপু পেয়েছে। তো যাই হোক, সবাই মিলে অনেক বেশি কেনাকাটা করলো। তারপরে কিন্তু বিকালবেলা কিন্তু চাচিকে দিয়ে কিন্তু এই যে আলু চপ, বেগুনি আর পুরি আনিয়েছিলাম। পুরিটা এত বেশি মজা ছিল, ভিতরে একদম পুরো ডালের পুর ছিল, মানে ডাল পুরিটা এত বেশি মজা লেগেছে। আলুর চপটাও অনেক বেশি মজা লেগেছে, মনে হচ্ছিল যেন টিকা খাচ্ছি, এমন একটা অবস্থা। তো সস দিয়ে আমি 2-3টা খেয়ে ফেললাম, খুব বেশি মজা ছিল। তারপর কিন্তু চাচি কিন্তু এই যে এখানে মানে মুড়ি ভর্তাটা বানাচ্ছিল, মুড়ি ভর্তার সাথে এতগুলো মুড়ি ছিল, তারপরে আচার দেওয়া হয়েছিল অনেকগুলো, বেশ ভালো মজা করে, মানে আচারের তেল দিয়ে তারপর মুড়িটা বানানো হয়েছিল। যাই হোক, সুন্দর করেই মানে বিকালটাও সুন্দরভাবে কাটলো। মুড়িটা খাওয়ার পরে কিন্তু জম্পেশভাবে একটু বেশি রিফ্রেশ হওয়ার জন্য কিন্তু 1 কাপ চা ছিল, এত বেশি মজা লেগেছিল। তো যাই হোক, চাটা খাওয়ার পরে কিন্তু আম্মুকে বলতেছিলাম, আম্মু চলেন এবার তাহলে বাসায় যাওয়া যাক। তো ঠিক সেই সময়ই মাইমনা বুড়ি বলতেছিল যে ও হচ্ছে গিয়ে মোমো খাবে। তো যাই হোক, মোমো খাওয়ার কথা ছিল ওরা একার, কিন্তু শেষমেশ হচ্ছে গিয়ে ওই যে বলে যে রিজিকে থাকলে কি না হয়। তো যাই হোক, রিজিকে মানে বাসা ভর্তি লোকজন ছিল, মেহমান ছিল। তো সবার রিজিকেই মানে মোমোর জন্য একটা আয়োজন করা হয়েছিল। তো যাই হোক, এরপরে কিন্তু মোমো বানানোতে সবাই ব্যস্ত হয়ে গেলাম। তো মোমোটা কিন্তু অনেক বেশি শর্টকাট হয়ে গিয়েছিল, কারণ আপুর হচ্ছে গিয়ে এই যে সবজি কাটার গ্রাইন্ড ছিল, ওইটা দিয়ে সুন্দর করে সবজিগুলো সুন্দর করে কেটে নিয়ে তারপর এই যে চিকেনটা ম্যাশ করে নিল। তো এই জন্য অনেক বেশি তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, এগুলো কাটাকাটি করতে গেলে কিন্তু অনেক বেশি টাইম লাগতো। তো যাই হোক, এখানে কিন্তু সবগুলো মশলা একসাথে দিয়ে কিন্তু সবজিগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে মোমো বানানোর জন্য। এবং পাশাপাশি কিন্তু মানে চাচিও অনেক বেশি হেল্প করেছে। এই যে চাচি এখানে হচ্ছে গিয়ে রুটি সুন্দর করে মোমো বানানোর জন্য বেলে দিচ্ছিল, আমি মায়মানা বসে সুন্দর করে শেপ দিচ্ছিলাম। মানে অনেক বেশি হয়েছিল, তো এই দেখেন বল ভর্তি কিন্তু ছিল মশলাগুলো। তো যাই হোক, অনেক বেশি ছিল। শেষমেশ মশলাগুলো হাতে মাখিয়ে কিন্তু এখানে গরম পানি, মানে সরি গরম তেল দিয়ে দেওয়া হলো। এরপর কিন্তু আরেকটু ভালোভাবে মাখিয়ে তারপর কিন্তু মোমো বানানোর প্রস্তুতি চলতেছে। এইখানে এই যে মায়মানা বানাচ্ছে, আমি একটু সুন্দর করে টুক করে ভিডিও করে নিচ্ছিলাম। এরপরে কিন্তু আমিও বেশ কয়েকটা মোমো বানিয়ে নিয়েছিলাম। আমার মোমোগুলো শেষে আপনারা দেখতে পারবেন আমি কেমন করে মোমোগুলো বানিয়েছি। তো যাই হোক, এরপরে কিন্তু অনেকগুলো মোমো ছিল, তো আপু স্টিম করে কুলাতে পারছিল না। এরপরে কিন্তু পাশাপাশি একটা ননস্টিক প্যানেও দিয়ে দিয়েছিলাম, যাতে অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়, সবাই মিলে একসাথে খেয়ে দিয়ে মানে তাড়াতাড়ি বাসায় যেতে পারে। এই যে মায়মানা বুড়ি এটা বানাচ্ছিল, এই যে কুলি পিঠার মতো দেখতেছেন, এটা কিন্তু খালাম্মা বানিয়েছিল। মানে যে যেমন শেপ পারতেছে সে তেমনই বানাচ্ছে। এই যে আমি এরকম অন্থন টাইপের বানিয়েছিলাম। তো যাই হোক, সবাই মিলে সুন্দর করে হাতে হাতে বানিয়ে ফেললাম এবং সুন্দর করে সবাই মানে খাওয়া দাওয়ার মাধ্যমে কিন্তু সময়টা কেটেছে। তো আলহামদুলিল্লাহ, দিনটা খুব বেশি ভালো ছিল। আজকের ভিডিওটা এটুকুই, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। কথা হবে এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন আগামীকাল ইনশাআল্লাহ, যদি আল্লাহ সব কিছু ঠিক রাখে। আল্লাহ হাফিজ।